হ্যালো ফ্রেন্ডস, আমি সুশান্ত। আজকে গানে গানে সুরে সুরের প্রথম এপিসোডে আমি আছি নিপ্রমিত মজুমদারের বাড়িতে। খুব ছোট শিল্পী, তার গান শুনবো, কিন্তু তার আগে তার সাথে আলাপও করে নেবো। চলুন তার সাথে আলাপ করে নিই। তোমার নামটা এত সুন্দর, তো তুমি আরেকবার বলে দাও, যারা দর্শক আছে তাদেরকে বলে দাও তোমার নামটা। নমস্কার, আমি নিপ্রমিত মজুমদার। আচ্ছা, এই নামটা কে দিয়েছে তোমাকে? এটা আমার ঠাকুরদাদা দিয়েছে, আমার বাবার নাম আর মায়ের নাম মিশিয়ে। আচ্ছা, গান তো তুমি ভালোবাসো, গানও করো। তো কত বছর বয়স থেকে তুমি গান করছো বল? আমি 5 বছর। 5 বছর বয়স থেকে। এখন কত বছর বয়স তোমার? এখন 12 ক্লাস। 12 ক্লাস। তো দেখতেই পাচ্ছেন যে এত ছোট্ট বয়স থেকে গান শিখছে। তোমার বাবা মা কি গানের সাথে যুক্ত আছে? আমার বাবা গানের সাথে যুক্ত আছে। আচ্ছা, তোমার বাবার নাম? নির্মল মজুমদার। আচ্ছা, তুমি 5 বছর ধরে গান শিখছো, তো তুমি কার কাছে শিক্ষা করছো? আমি আমার ঠাকুরদাদা শ্রী নিখিলেশ মজুমদারের কাছে শিখছি। নিখিলেশ মজুমদারের কাছে শিখছো। আচ্ছা, তো গান শুনবো, ভালো ভালো গান শুনবো আরো। তো তুমি বলো যে তোমার এই যে 5 বছর থেকে শিখছো, ঠিক আছে, বাড়ি থেকে কিরকম ভাবে সাপোর্ট করে তোমাকে বাবা মা এবং আরো যারা আছে? আমার বাড়ির সবাই আমাকে অনেক সাপোর্ট করে। আচ্ছা, এই ব্যাপারে অনেক অনেক সাপোর্ট করে। আচ্ছা, এই গান শিখছো, তার সাথে পড়াশোনাও করছো। কোন স্কুলে পড়ো? আমি মাঠকলে দমদমের মাঠকলে বিএমএম ইংলিশ মিডিয়াম ইন্টিগ্রেটেড স্কুলে পড়ি। আচ্ছা, তো প্রথমে একটা তাহলে গান শুনে নি, প্রথম গানটা, তারপর অনেক গান শুনবো, ঠিক আছে? অপূর্ব একটা গান শোনালে সত্যি আমার মনটা ভরে গেল। মানে কি বলবো, যে এত সুন্দর গান, এত সুন্দর গান, মানে খালি জাস্ট মানে বাবাও কি তোমার পিছনে খাটে না খুব? হ্যাঁ, অনেক। এত সুন্দর গান মানে করলে কি করে, মানে সত্যি কথা বলতে কি, মানে আমার তো মন ভরে গেল। এবার যারা দর্শক, যারা তোমাকে দেখছে, যারা শুনছে, ঠিক আছে, তাদেরও হয়তো মনটা ভরে গেছে। প্লিজ তোমরা কমেন্টসে জানাও যে কিরকম লাগলো ওর গানটা। আরো অনেক গান কিন্তু শুনবে ওর কাছ থেকে। আর এই গানটা কিরকম লাগলো সেটা জানাও। আচ্ছা, এই গানটার ব্যাপারে তুমি কিছু বলতে পারবে যে এই গানটা কার গান? এই গানটা শ্যামল মিত্র দেওয়া একটি গান। আচ্ছা, তো দেখো গানের সাথে সাথে কিন্তু অনেক কিছু নলেজ কিন্তু রাখে গানের বিষয়। তো
আশা করছি যে তোমাদের ভালোবাসাতে আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে, এবং যেখানে ওর বাবা বলো মা বলো সবাই সাপোর্ট করছে ওকে, সেখানে অবশ্যই এগিয়ে যাবে অনেক দূর পর্যন্ত। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু ওকে জানাবে যে কিরকম লাগলো এই গানটা, আরো অনেক গান শোনাবে। তো এরপরে কি গান শুনবো তোমার কাছ থেকে? হিন্দি কোনো গান শুনতে পারবো তোমার কাছ থেকে এখন? হ্যাঁ, হিন্দি গান শোনাবে। কি গান শোনাবে হিন্দি? চলতে 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 এই গানটা শোনাতে পারবে, ঠিক আছে। চলতে চলতে এই গানটা শুনবো ওর কাছ থেকে, কিন্তু তার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যে ওর গান আরো শুনতে হলে কিন্তু অবশ্যই কিন্তু এমি টিভিতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, প্রচুর প্রচুর শেয়ার করবে, যাতে ও আরো অনেকের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে হিন্দি গানটা শুনবো, তোমরাও রেডি থাকো হিন্দি গানটা শোনার জন্য। সত্যি কথা একটা মন ভরে যাওয়ার একটা গান করলো আমার। আর তোমাদের হয়তো মনটা ভরে গেছে ওর গানটা শুনে। প্রথম লাইনটা কি ছিল গানে? চলতে চলতে মেরে ये गीत याद रखना। সত্যি কথা কি, আমি যখন এখান থেকে চলে যাব তখন যেতে যেতে একটাই কথা মনে পড়বো যে তোমার কাছে যে একটা সুন্দর গান শুনিয়েছি আমাকে, সেটা আমার মনটা ভরে গেছে। আর তোমাকে তো মনে রাখবোই, এছাড়া আমার যে বন্ধুরা আছে যে তোমাকে দেখছে, তোমাকে সবাই মনে রাখবে, ঠিক আছে এই গানটার পর। এবার আরো ভালো ভালো গান শুনবো, কিন্তু তার আগে তোমার আরো কিছু মানে বিষয় জেনে নেবো। তুমি দেখো এত ছোট্ট তুমি, তো এই গানের সাথে সাথে তো তোমার পড়াশোনাও করতে হয়, খেলাধুলাও করতে হয়, সবকিছুই তো করতে হয় না? তুমি এমনি গান ছাড়া কি কি ভালোবাসো, কি করতে ভালোবাসো? আমি ক্রিকেট, ফুটবল এসব করতে ভালোবাসি। ভালোবাসো, খেলো তুমি? হ্যাঁ, ওই 2 বছর আগে যখন করোনা হয়েছিল সেই সময়
আমরা ঘরের ভিতর বন্দি ছিলাম, খেলতে পারতাম না। আমরা ভাবতাম, মনে হতো যেন আর আমরা খেলতে পারবো না। সেই সময় আমার মনে একটাই গান আসতো। আচ্ছা, তখনও সেই সময় গান আসতো তোমার মনে? নচিকেতা আঙ্কেলের একটা গান, যখন সময় থমকে। ওটা আমারও প্রিয় গান। তো তুমি এটা গাইতে পারবে এখন? হ্যাঁ। আচ্ছা, 2 লাইন একটু গানটা শুনিয়ে দাও তো দেখি। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। খুঁজে নিয়ে মন নির্জন কোন, কি আর করে তখন। স্বপ্ন 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 দেখে মন। স্বপ্ন 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 দেখে মন। যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি। যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি। সোনার শিকলে ধরা দেয় গিয়ে, আমি শূন্যতা ঢাকি। যখন ঘরে ফেরে না সে পাখি, যখন ঘরে ফেরে না সে পাখি। নিষ্ফল হয় শত ডাকাডাকি, খুঁজে নিয়ে মন নির্জন কোন, কি আর করে তখন। স্বপ্ন 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 দেখে মন। স্বপ্ন 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 দেখে মন। অসাধারণ। সত্যি কথা যে এই আমারও কিন্তু মাঝে মাঝে মানে আমি একদিন স্বপ্ন দেখেছিলাম যে আমিও গান করব, ট্রাইও করেছিলাম বাথরুমে ঢুকে। এরকম গান করতে গিয়ে সত্যি কথা দাগ পড়ে যায় আমার। তোমরাও দেখতে পাচ্ছ আমার দাগটা পড়ে গেছে এই গানে ট্রাই করতে গিয়ে। সবার দ্বারা সবকিছু হয় না। ও যেরকম ভাবে মানে গানটাকে ভালোবাসে, এত সুন্দর গাইছে, আমি ট্রাই যদি করতে যাই আমার সবকটা দাগ পড়ে যাবে, আরো পড়ে যাবে, তাই তো? হ্যাঁ। তো খেলাধুলা বলছে যে খেলাধুলা তুমি ভালোবাসো, ফুটবল খেলো, ক্রিকেট খেলো। আর যারা সত্যি কথা তোমার মতন যারা বন্ধুরা আছে, হ্যাঁ, তাদেরকেও একবার তুমি বলে দাও যে যারা মোবাইল দেখে যাতে মোবাইল না দেখে খেলাধুলা করে, মাঠে খেলাধুলা করে, সেটাও একবার তুমি তোমার ছোট্ট বন্ধুদের বলে দাও একবার। আমার সকল ছোট্ট বন্ধুরা, তোমরা কেউ অত বেশি মোবাইল এসব গেম টেম এসব খেলো না, মাঠে গিয়ে ফুটবল ক্রিকেট এসব খেলো। একটা মানে খুব ভালো মেসেজ কিন্তু ও দিল যে তোমরা যারা ছোট্ট বন্ধুরা মতন যারা বন্ধুরা আছো তারা কিন্তু মোবাইলে এত গেম খেলো না। যদি গেম খেলতে হয় তো মাঠে গিয়ে ফুটবল ক্রিকেট এসব খেলো, দেখবে মন ভালো থাকবে এবং ওর মতন গানও গাইবে সুন্দরভাবে। আর আজকে একটা কথা না বললেই নয় যে আমি আমার সৌভাগ্য যে তোমার কাছে বসে এত ভালো ভালো গান শুনছি, সেটা কিন্তু একজনের মানে দৌলতে হয়েছে। সেটা হচ্ছে আমাদের যে ডিরেক্টর এখন ক্যামেরার পিছনে যে বসে আছে রকিদা। ওই রকিদার জন্য কিন্তু আমার মানে সৌভাগ্য ভালো হয়েছে যে তোমার কাছ থেকে এত সুন্দর সুন্দর গান শুনতে পাচ্ছি। আর তোমাদের দর্শকদের আমি যে মাধ্যম হয়ে যে তোমাদেরকে গানটা শোনাচ্ছি হয়ে, সেটাও কিন্তু তোমাদের এই কমেন্ট বক্সে কিন্তু লিখে দাও যে কতটা ভালো লাগছে ওর গান শুনতে। আরো অনেক গান আছে, আরো অনেক গান শুনবো। এরপরে কি গান গাইবে সেটা জেনে নিও ওর কাছ থেকে। কি গাইছো এরপরে? এরপরে আমার ঠাম্মির একটি প্রিয় গান, কি নামে ডেকে বলবো তোমাকে। বলবো তোমাকে, মন্দ করেছে
গানটা শোনার পর আমারও প্রিয় গান হয়ে গেল। তোমার ঠাম্মি কোথায় এখন? আমার ঠাম্মি বাড়িতেই আছে। আচ্ছা, যখন এটা টেলিকাস্ট হবে এমি টিভিতে, তখন ঠাম্মিকে এই গানটা শুনিও, দেখবে ঠাম্মির মন ভালো হয়ে যাবে। আর গানটা অপূর্ব হয়েছে, অপূর্ব। বলো, হ্যাঁ, আচ্ছা বলো যে তুমি গানের সাথে সাথে যে এত কিছু, মানে ধরো তুমি পড়াশোনা করছো, হ্যাঁ, তারপর যে খেলাধুলা করছো, এই যে এত কিছু কিভাবে তুমি সামাল দাও? গান কতক্ষণ চর্চা, মানে রিয়াজ করো কতক্ষণ? প্রতিদিন হয়ে ওঠে না, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে করো। আচ্ছা, গানটা কি মানে তুমি নিজের ইচ্ছাতে ভালোবেসেই করো, নাকি কেউ প্রেশার বলে যে না করতেই হবে এরকম কিছু? নিজের ইচ্ছাতেই করে। আচ্ছা, তোমার আর কে কে আছে বলো, তোমার এই বাড়িতে কে কে থাকো? আমার বাবা, মা, ভাই, ঠাম্মি, দাদা সবাই। আচ্ছা, গান করছো, তার সাথে আমি দেখতে পাচ্ছি যে এত বড় একটা ইনস্ট্রুমেন্ট আছে, এটা কি তুমি বাজাতে পারো? অতটা হাত পাকা হয়নি, তবে টুকটাক মানে শিখছো। আচ্ছা, শেখানোর পরে এক সময় এসে এটাও শুনে নেবো, ঠিক আছে? আর যে তুমি বলছিলে যে তোমার বন্ধুদের জন্য যে একটা সুন্দর একটা সোশ্যাল মেসেজ দিলে তুমি, হ্যাঁ, আর বন্ধুদের তুমি কিছু বলতে চাও যে এরকম যে তোমরা কিছু তোমাদের যা ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টগুলোকে তুলে ধরার জন্য, বা তুমি গার্জিয়ান যারা আছে, আমি বলে দিচ্ছি যারা ছোট ছোট ওদের বাচ্চা আছে, দেখুন যে ওর যে গার্জিয়ান আছে তারা কিন্তু ওর ট্যালেন্টটাকে ঠিক বুঝে তারপরেই কিন্তু ওরা ঠিক করেছে যে ও কোনটাকে ভালোবাসে, সেটার উপর কিন্তু ওকে ফোকাস করিয়েছে। তার সাথে পড়াশোনাটাও করছে, আর ওর কথাতে যেটুকু জানলাম যে ও খেলাধুলাও করে বাইরে, তো সবকিছু কিন্তু ওরা ঠিকঠাক করছে। তো যারা আপনারা গার্জিয়ানরা আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনাদের বাচ্চাদের যে ট্যালেন্টটা আছে সেটা বোঝার চেষ্টা করুন, তারপর তাকে সেটার উপর তাকে মানে জোর করবেন না, কিন্তু সেটার উপর তারা খাটুন, দেখবেন তাদের মধ্যেও কিন্তু কোনো রকম প্রতিভা লুকিয়ে আছে, সেটাকে কিন্তু তারা প্রকাশ পাবে। তাই সত্যি কথা বললাম তো? ঠিক কথা বললাম। আরো গান শুনবো, হ্যাঁ, নেক্সট আরেকটা গান শুনবো। কি খেতে ভালোবাসো বলতো তুমি? আমার বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। বিরিয়ানি যদি খাই আমারও এরকম গান হবে? পারবো আমি গান করতে? মানে জোরটা আসে কোথা থেকে? তোমার এই যে গান করার যে জোরটা আসে কি? হ্যাঁ, আচ্ছা, আমি যদি গান শিখতে চাই, তোমার কাছে গান শিখতে চাই, কি মানে কি টিপস দেবে যে কি করলে আমি গান শুরু করতে পারবো? আগে নিজেকে চাইতে হবে যে আমি একটা গায়ক হব, ভালোবাসতে হবে গানটাকে আগে, তাই তো? ভালোবাসতে হবে। আচ্ছা, তুমি তো বললে যে দেখো এটা তো ভগবানও তো অনেক সময় যে ভগবানের গান থাকে না যে গলাটা ভালো হতে হবে, আমার গলাটা অত ভালো না, হ্যাঁ, তবুও কিভাবে চর্চা করা যায়? মানে তুমি এই যে গানটা যদি এত সুন্দর গাইছো, তুমি পুরো ফুল ক্রেডিট কাকে দিতে চাইছো? এই ফুল ক্রেডিটটা আমি আমার ঠাকুমা আর আমার দাদা শ্রী নিখিলেশ মজুমদারকে দিতে চাইছি, কারণ তিনি আমাকে ছোটবেলা থেকে গান শিখিয়েছেন, তিনি এই ব্যাপারে আমাকে অনেক সহযোগিতা করেছেন। আচ্ছা, ছোট এখনো আছো, এখনো তাদের সাপোর্ট করছে তোমার ঠাকুমা দাদা, তারা আছে এখনো? আচ্ছা, এবার বাবাও সাপোর্ট করছে, আর বাবাও কি গান করছে? হ্যাঁ, বাবাও গান জানে, আর বাবা এই সব খুব ভালো, এটা বাবাই এখন ইনস্ট্রুমেন্ট গুলো বাজায়, তাই তো? আর খুবই ভালো ভালো। তুমি কি বাবার সাথে রিয়াজ করো? হ্যাঁ, বাবার সাথে করি, দাদুর সাথে করি। দাদুর সাথে করে মোটামুটি পুরো তোমাদের ফ্যামিলির মধ্যে সবাই গানের সাথেই যুক্ত আছে। আচ্ছা, আর তুমি একবার তুমি তোমার বন্ধুদের বলে দাও, যারা দেখছে তাদের বলে দাও যে যদি তোমার গানগুলো ভালো লেগে থাকে অবশ্যই গানগুলোকে লাইক করবে, ভিডিওগুলোকে লাইক করবে, এবং এই ভিডিওগুলোকে প্রচুর ভাবে শেয়ার যাতে করে দেয়, সেটা তুমি নিজের মুখে বলে দাও একবার। আমার সকল ছোট্ট বন্ধুরা, তো তোমাদের বড় বন্ধুরা, হ্যাঁ, এবং বড় বন্ধুরা, আমার গান যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওতে, আর এই ভিডিওটাকে অনেক 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 শেয়ার করো। আচ্ছা, তোমার স্বপ্নটা কি বলো তো? তোমার বড় হয়ে তুমি কি হতে চাও? আমি বড় হয়ে দুটো জিনিস হবে। আচ্ছা, একটা হচ্ছে বড় গায়ক হতে চাই, আর একটা সায়েন্টিস্ট হতে চাই। বাহ, এই দ্বিতীয় স্বপ্নটা কিন্তু একদম মানে অন্য লেভেলের একটা। কি নিয়ে কি আবিষ্কার করতে চাও? সায়েন্টিস্টদের হবে কি আবিষ্কার করতে চাও? এই সায়েন্টিস্টরা যেমন এই চন্দ্রযান আবিষ্কার করলো, ওরকমই কিছু একটা আবিষ্কার। এটা তোমার হচ্ছে লক্ষ্য, তাই তো? অবশ্যই পূরণ করবে তুমি, তার জন্য প্রচুর কিন্তু তার সাথে সাথে এই গানের সাথে তো পড়াশোনাও করতে হবে তোমাকে, তাই তো? ভালোভাবে পড়াশোনা করতে হবে, আর গানটা এত সুন্দর গলা দিয়েছে ভগবান, আর এত সুন্দর চর্চা করছো তুমি, গানটাও চালিয়ে যাবে। এবং তুমি এতক্ষণ যে ট্র্যাকে আমরা গান শুনলাম, খালি গলাতেও কিন্তু একটা গান শুনবো তোমার, হ্যাঁ। তার আগে আরো কিছু ধরো তোমাকে যদি প্রশ্ন করি যে আমার তো ছোট ভাই আছে, এটা শুনেছি, সেও গান করে। ভাইয়ের বয়স কত? ভাইয়ের বয়স 7 ক্লাস।
7+। আচ্ছা, আগেও বলেছি পুরো ফ্যামিলি কিন্তু গানের সাথে যুক্ত আছে, পুরো ফ্যামিলি, বাবা, ওর দাদান, ঠাকুমা সবাই কিন্তু যুক্ত আছে। আর মা কিরকম ভাবে সাপোর্ট করে? মাও ভালো সাপোর্ট করে, মাও ভালো সাপোর্ট করে। তুমি টাইম পাও পুরো টোটাল সবকিছু করে টাইম পাও? খেলাধুলা প্রতিদিন তো হয় না, আমি মাঝে মাঝে। আচ্ছা, মাঝে মাঝে করো। আচ্ছা, তাহলে খালি গলার যে গানটা, সেই গানটা একবার শুনে নিই, ঠিক আছে? তারপরে আবার কথা বলবো। চলো। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না বেদনা কুলের কাছাকাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। তোমার এই এত সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে কিন্তু এবার আমাদের কিন্তু শেষ করতে হবে শোটাকে। হ্যাঁ, তোমার এত সুন্দর সুন্দর গান শুনলাম, আমার তো ভালো লেগেছে। আশা করছি যে যারা দেখছে দর্শক বন্ধুদেরও ভালো লেগেছে। তো এনি টিভির পক্ষ থেকে তোমাকে একটা ছোট্ট একটা উপহার দেবো। এই উপহারটা তুমি নাও। এই উপহারটা তোমাকে দেওয়া হচ্ছে যাতে তুমি আরো অনেক দূর পর্যন্ত জীবনে এগিয়ে যেতে পারো। এবং কিরকম লাগলো বলো আমার সাথে কথা বলে, এত সুন্দর গান শুনিয়ে তোমার নিজের থেকে নিজের মনকে কিরকম লাগলো বলো? আমার অসংখ্য ভালো লেগেছে এই তোমার সাথে কথা বলে। আর রকি আঙ্কেল আমাদের ভিডিও করছে, তার সাথে দেখা হয়ে তোমার সাথে কথা বলে অনেক ভালো লেগেছে। আর তোমরা যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর যত পারো শেয়ার করো। একদম। তো ও কিন্তু বলে দিল যে তোমরা ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমাদেরকে ভালোবাসবে। এবং যারা ওর মতন ট্যালেন্ট আছে যাদের মধ্যে, তারা অবশ্যই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারটায় কি করতে হবে? কল করতে হবে এবং এখানে এসে আমাদের সাথে ভালো ভালো গান শোনাতে হবে আর অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে হবে, তাই তো? তো সবার কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে এবং একদম। তো এখানে শেষ করছি। নমস্কার।